এক ভয়ানক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ঠিক স্বপ্নপুরের ভেতরে আদিম যুগের আজব জাদুঘর। আমরা যে পাশটিতে যাব সেই পাশটি হলো কৃত্রিম পশুর দুনিয়া। দেখলে মনে হবে কোনো এক প্রাণীর আকৃতিতে এখানে বসার জায়গা তৈরি রয়েছে। স্বপ্নের মতো নির্মল নিরিবিলি এক মায়াবী স্বপ্নময় ভবনটি স্বপ্নপুরী পিকনিক স্পট নামেও বেশ পরিচিত। এই স্বপ্নপুরী পিকনিক স্পট দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের খালিশপুর মৌজায় প্রায় 400 একর জায়গার উপর অবস্থিত। আমরা ঠিক স্বপ্নপুরীর সামনে পৌঁছে গেছি। এই স্বপ্নপুরীতে জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা এবং পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। স্বপ্নপুরী পার্কের অবস্থান দিনাজপুর জেলা শহর থেকে 52 কিলোমিটার এবং ফুলবাড়ী উপজেলা থেকে স্বপ্নপুরীর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আমি এখন অবস্থান করছি উত্তরবঙ্গের সব থেকে বড় বিনোদনমূলক পার্ক স্বপ্নপুরী। আজকে এই স্বপ্নপুরী সম্পূর্ণটা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থী চিত্ত বিনোদন বা পিকনিক করার জন্য ছুটে আসেন এই স্বপ্নপুরীর দিনাজপুরে। বিশেষ করে শীত মৌসুমে জনসমাগম বেশি ঘটে এই পিকনিক স্পটে। বর্তমানে চলচ্চিত্র স্পট হিসেবেও পরিচিতি লাভ করেছে এই স্বপ্নপুরী পার্ক। ইতিমধ্যে এখানে বেশ কয়েকটি চলচ্চিত্রও চিত্রায়িত হয়েছে। নয়ন জুড়ানো নিরিবিলি এ স্বপ্নপুরীতে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকরা এখানে ঘুরতে আসেন। স্বপ্নপুরীতে এসে পৌঁছলে স্বাগত জানাবে স্বপ্নপুরীর গেটে দণ্ডায়মান দুটি বিশাল আকৃতির পরীর প্রতিকৃতি। এ দুটি পরী তাদের দু ডানা প্রসারিত করে এক হাত উঁচু করে দু গেটের পাশে দাঁড়িয়ে থাকে। স্বপ্নপুরীর ভেতর কি একটা বসার জায়গা বানিয়েছে এবং সামনের উপরে যে জায়গাটি দেখলে মনে হবে কোনো এক প্রাণীর আকৃতিতে এখানে বসার জায়গা তৈরি রয়েছে। ঠিক ন্যাচারাল একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এই স্বপ্নপুরীতে আসলে। স্বপ্নপুরী পার্কের পথের দুধারে বিভিন্ন ধরনের গাছের সমারোহ রয়েছে। তারপর চোখে পড়বে পথের দুধারে সারি সারি দেবদারু গাছ। দেবদারু গাছের সারির পাশে রয়েছে নারকেল সারির গাছ এবং এই স্বপ্নপুরীর প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়বে আপনার। যতগুলো তার মধ্যে সব থেকে সুন্দর রাস্তা হলো এটি। আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, কারণ আমার মাথার উপর যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এই বাগান বিলাসের ফুল ফোটা গাছগুলো দেখলেই আপনার একবারে মন ভরে যাবে। স্বপ্নপুরী পার্কে রয়েছে কৃত্রিম হ্রদ, পাহাড়, লেক, উদ্যান, বৈচিত্র্যময় গাছগাছালি ও ফুলের সমারোহ। শিশু পার্ক, চিড়িয়াখানা,
কৃত্রিম পশু পাখি, ফুল বাগিচা, ইটখোলা, কৃত্রিম ঝর্ণা, ঘোড়ার রথ, শাল বাগান, খেলা মঞ্চ সহ নামাজ ঘর সহ আরো অনেক কিছু। আমরা এখন স্বপ্নপুরীর একটি জায়গা রয়েছে, সেটা হলো মৎস্য জগৎ। আমরা এখন এই মৎস্য জগতের ভেতর ঢুকবো। এখানে জন প্রতি টিকিট মূল্য 50 টাকা। আমরা এখন ঢুকবো এবং ভেতরে কি কি আছে দেখানোর চেষ্টা করব। জন প্রতি টিকিটের মূল্য 50 টাকা। সুবিশাল এই মৎস্য জগৎ, এখানে কি কি মাছ আসলে দেখতে পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই মৎস্য জগতের ভিতর দেখেন, তার এই পাশে যে জায়গাটি রয়েছে দেখেন, মাছের মুখ দিয়ে পানি বের হচ্ছে, এভাবে কৃত্রিম ভাবে আসলে তৈরি করা হয়েছে। এবং এই পাশে যে যাওয়ার জায়গাটি রয়েছে দেখেন, একটা ঠিক মনে হচ্ছে কোনো জন্তুর ভেতর দিয়ে আসলে এই রাস্তাটি বানিয়েছে। অসম্ভব সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছে স্বপ্নপুরীর যিনি মালিক রয়েছেন। মৎস্য জগৎ মানেই সেখানে মাছ থাকবে, এটা স্বাভাবিক। দেখেন এখানে কত বড় বড় মাছ আসলে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বিদেশি মাছ রয়েছে, দেশি মাছও রয়েছে। সব থেকে বড় একটি কৃত্রিম ভাবে বানিয়েছে, দেখেন কত বড় একটি কচ্ছপ বানিয়েছে। আমরা এখন বের হয়ে যাব। মৎস্য জগতের যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি। এখন বের হয়ে আমরা আর এক পাশে যাব, আরো নতুন কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যে পাশটিতে যাব সেই পাশটি হলো কৃত্রিম পশুর দুনিয়া। এখানে কি কি কৃত্রিম পশু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্বপ্নপুরীতে রয়েছে কুঞ্জ, ভাস্কর্য, ডাক বাংলো, মাটির কুঠির, বাজার, প্রকৃতিতে বাংলাদেশের মানচিত্র। স্বপ্নপুরী এক যেন মায়াবী স্বপ্নীল ভুবন, যেখানে আপনি হারিয়ে যাবেন আনন্দে। দর্শক, স্বপ্নপুরীর ভেতরে এই ইয়ার গান দিয়ে আসলে বেলুন ফুটানোর ব্যবস্থা রয়েছে। এখানে হলো 20টা বেলুন যদি ফুটানো যায়। 20টা ফুটালে কত দেখি, টার্গেট করে দেখি। লোড করছ? স্বপ্নপুরীতে রয়েছে শিশুদের জন্য শিশু পার্ক, রয়েছে দোলনা এবং চরকিতে ঘোরার ব্যবস্থা, রয়েছে ঘোড়ার উপর চড়ে চালনা এবং সুদৃশ্য ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ানোর ব্যবস্থা। ঘোড়ার গাড়ির উপর রয়েছে সুদৃশ্য রঙিন ছাতা এবং আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে অফিস চত্বরে কেনাকাটার জন্য বাজার বা রেস্টুরেন্ট, রয়েছে রান্না বান্না করার ব্যবস্থা। এবং আমরা এখন আপনাদেরকে দেখাবো
চিড়িয়াখানার ভেতর যাব আমরা এখন। চিড়িয়াখানার ভেতর কি কি পশু পাখি রয়েছে এখন এই স্বপ্নপুরীতে সেটা দেখানোর চেষ্টা করব। তো দর্শক, স্বপ্নপুরীর যে চিড়িয়াখানার যে পাশে রয়েছে সেই পাশে এখন চলে এসেছি। এই চিড়িয়াখানার ভেতরে ঢুকবো এবং ভেতরে কি কি পশু পাখি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এই চিড়িয়াখানার জন প্রতি টিকিট মূল্য হলো 30 টাকা। চিড়িয়াখানার ভিতরে ঢুকে মনে হচ্ছে খুব একটা বেশি পশু পাখি নেই এখানে। তারপর যতগুলো রয়েছে, কি কি পশু পাখি রয়েছে সেগুলো আর কি দেখানোর চেষ্টা করবো। এর পাশে কুমির রয়েছে। দিনাজপুরের আফতাবগঞ্জের এই স্বপ্নপুরী চিড়িয়াখানাতে রয়েছে প্রায় 100 প্রজাতির পশু পাখি। যারা বিনোদন প্রেমী রয়েছেন তারা তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে যারা আসে তারা নিঃসন্দেহে এই চিড়িয়াখানায় অনেক পশু পাখি দেখতে পাবে। এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য 50 টাকা জন প্রতি। এই চিড়িয়াখানাটি সম্পূর্ণ ঘোরার পর আমরা যাব স্বপ্নপুরীর সব থেকে আকর্ষণীয় স্থান, সেটা হলো আদিম যুগের জাদুঘর এবং ভূতের বাড়ি, যেখানে কিনা স্বপ্নপুরীতে যারাই বেড়াতে আসে তারা অবশ্যই এই দুই জায়গায় ঘুরতে যায় এবং ভেতরে একটু ভয়ানক ব্যাপারও রয়েছে যা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন। এক ভয়ানক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ঠিক স্বপ্নপুরের ভেতরে আদিম যুগের আজব জাদুঘর। জাদুঘরের ভেতর ঢুকবো এবং ভেতরে দেখানোর চেষ্টা করব। এটার জন প্রতি টিকিট মূল্য 30 টাকা। আমি এখন ঢুকবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আজব গুহার ভেতর আমি ঢুকেছি, সামনে আর কি দাঁড়িয়ে রয়েছি আজব গুহার সামনে। এটা এখন ঠিক আমার ডান পাশে সেই দরজা, আজব গুহার দরজা, ওটা ভেতর ঢুকবো। আসলে কেমন লাগে দেখতে, আসলে ভয় লাগে কিনা সেটাও দেখবো আসলে কেমন লাগে। আর ভেতরে নাকি অনেক ভয়ঙ্কর শব্দ। এখন সেই গুহার ভেতর ঢুকছি, আদিমকালের সেই আজব জাদুর ঘর। এই আজব গুহা, আদিম যুগের সেই আজব গুহা এবং জাদুঘর ঘুরলাম। এখন আরো কি কি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি বাইরের দিকে। এটা ঠিক গেট, বাইরের গেট, বাইরের গেট দিয়ে বের হচ্ছি। সুবিশাল এই স্বপ্নপুরী পার্কে রয়েছে ছেলে মেয়েদের জন্য
বিভিন্ন ধরনের রাইডস। যারা স্কুল কলেজ থেকে ঘুরতে আসেন তারা এই রাইডস গুলো ঘুরে দেখেন এবং আনন্দ উপভোগ করেন। আমি এখন স্বপ্নপুরীর মধ্যে সব থেকে ভয়ানক এবং ইন্টারেস্টিং একটা জায়গায় যাব, সেটা হলো ভূতের বাড়ি। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা। আমি এখন এই ভূতের বাড়ির ভেতর ঢুকবো এবং আসলে এর ভেতরে কি রকম দেখতে কেমন হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো।